হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও, যেটি দেখতেই পাচ্ছেন এসকে সঞ্জীবনী কলকাতা হসপিটাল। তো এই হসপিটালটির একটা নতুন ভিডিও, কি কি পোস্ট বেরিয়েছে, কি কি আবেদন প্রক্রিয়া, কিভাবে করবেন, জব ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, সব দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তার আগে যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ডেলি বেসিসে আপনারা কিন্তু রেগুলার এই সমস্ত প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনের আপডেট কিন্তু পেতে থাকবেন, আর সব জেনুইন আপডেটই পাবেন এখান থেকে। কোনো ফেক ভিডিও বা ফেক কথা বলবো না আপনাদের সঙ্গে। আর যেসব ভাই বোনেরা কমেন্ট করছেন যে এতগুলো অ্যাপ্লাই করছেন, আপনাদের কাছে বারবার ধরে রিকোয়েস্ট করছি সব ভিডিওতে আপনারা প্লিজ প্রসেস ফলো করে সিভি কভার লেটার দিয়ে ঠিকঠাক করে অ্যাপ্লিকেশান করুন। আর একটু ধৈর্য রাখুন, যেহেতু প্রাইভেট সেক্টরে জবের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগে না বলছি ঠিকই, সেক্ষেত্রে আপনাদের পেশেন্সটাও লাগবে। আর সঠিক প্রসিডিওরে অ্যাপ্লিকেশান করুন। তারপরে যদি কোনো কল না আসে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে দাদা আপনার প্রসিডিওরে আমি 50খানা অ্যাপ্লিকেশান করেছি, একটাও কল ব্যাক আসেনি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমার খুবই ভালো লাগছে কমেন্ট করছেন বলে, বুঝতে পারছি কত রকমের প্রবলেম হয়। তো বিভিন্ন রকম স্ক্যাম হয়, ঠিকই বলেছেন আপনারা। তো এই ধরনের স্ক্যামের মুখে যদি না পড়েন, আমি প্রসিডিওর দেখাবো স্টেপ বাই স্টেপ। অ্যাট ফার্স্ট আমি চলে এসেছি এসকে সঞ্জীবনী হসপিটাল এর ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, নার্সেস থেকে শুরু করে অনেক ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ভ্যাকেন্সিগুলো মেনশন নেই কতগুলো করে নেবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করুন। অ্যাট ফার্স্ট আপনাদের চলে আসতে হবে, একদম স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসতে হবে, একদম নিচের দিকে। যখন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এই দেখুন লেফট কর্নারে কিন্তু এখানে কেরিয়ারের পোর্টালটির অপশান রয়েছে। এইখানে আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের কেরিয়ার অপশানটি, কেরিয়ার পোর্টালটি নতুন পেজে নিয়ে গিয়ে ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনারা যে কেরিয়ার পোর্টালটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেই পোর্টালটি হচ্ছে skxsanjeevani.com/career। তো এভাবে আপনাদের লোকেশান অ্যাক্সেস চাইবে, আপনারা চাইলে অ্যালো করতে পারেন, না হলে এখানে ব্লক করতে পারেন লোকেশান অ্যাক্সেসটি। স্ক্রল করব, স্ক্রল করলে এখানে দুটো অপশান আপনারা দেখতে পাবেন, এক হচ্ছে কারেন্ট ওপেনিং, দুই হচ্ছে আপলোড সিভি। এই দুটো অপশন দেখতে পাবেন। এখন আমার ক্লিক করা রয়েছে কারেন্ট ওপেনিংয়ে, আমার ক্লিক করা রয়েছে। তো কারেন্ট ওপেনিংগুলো দেখে নেব কি কি বেরিয়েছে ওপেনিং। অ্যাট ফার্স্ট কি আছে এখানে, এনএবিএইচ কোঅর্ডিনেটর। আপনারা জানেন সবাই এনএবিএইচ হসপিটাল এটি একটি। তো এনএবিএইচ হচ্ছে হসপিটালের কোয়ালিটি কন্ট্রোল করে। এনএবিএইচ এই যে বোর্ডটি রয়েছে, এই বোর্ডের সার্টিফিকেটস গুলো খুবই কাজে লাগে। তো এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা লোকেশনের জন্য, পোস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশনের জন্য কি রয়েছে, দুটো প্রসেস আপনাদের। hd1.sanjeevani@gmail.com এ আপনারা সিভি শেয়ার করতে পারেন, অথবা এখানে কিন্তু অ্যাপ্লাই বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট প্রোফাইল কি রয়েছে, নেক্সট প্রোফাইল রয়েছে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। যারা বিএইচএম বা এমএইচএ করেছেন, দিয়ে 1 বছর মিনিমাম কোথাও কাজ করছেন ফ্রন্ট ডেস্কে বা অপারেশনে, ওপিডি আইপিডিতে, তো ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স 1 থেকে 2 বছরের লাগছে। 5টি ভ্যাকেন্সি রয়েছে, আর লোকেশান কলকাতাও রয়েছে আর শিলিগুড়িও রয়েছে। তারপরে এই সেম সেম এখানে আপনাদের কিন্তু মেল আইডি দেওয়া রয়েছে। নেক্সট যে পোস্টটি রয়েছে, নেক্সট পোস্টটি রয়েছে কলকাতা অথবা শিলিগুড়ির জন্য অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট রয়েছে 5টি পোস্ট। কোয়ালিফিকেশান ফর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইউনিট আউট অফ বেঙ্গল। এক্সপিরিয়েন্স লাগছে ইন হসপিটাল আর হেলথ কেয়ার সেক্টরে, একটা এক্সপিরিয়েন্স লাগবে। কমিউনিকেশন স্কিল লাগবে ইংলিশ, হিন্দি আর রিজনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে স্ক্রল করে দেখে নেবো আর কিছু পোস্ট রয়েছে নাকি। তো এরা কিন্তু আপলোড করে রেখেছে এই কটা পোস্ট। তা বাদ দিয়ে আপনারা যারা নার্সেস রয়েছেন, অবশ্যই এইখানে আপলোড সিভি অপশানে ক্লিক করবেন। আপলোড সিভি অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, তখন একটা নতুন এরকম পেজ ওপেন হবে, যেটা অ্যাপ্লিকেশানের পেজ থাকে। তো এখানে অ্যাপ্লিকেশানের পেজ যে ওপেন হয়ে যাবে, এখানে আপনাদের কি করতে হবে, সিম্পলি ফুল নেম দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আপলোড সিভিতে ক্লিক করবেন, আর ফিল্ড অফ ইন্টারেস্ট এখানে লিখবেন যে স্টাফ নার্স, যে পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোস্ট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এর সাথে সাথে শুধু এটা নয়, আমি যে মেল অ্যাড্রেসটা এক্ষুনি বললাম,
যেটি হচ্ছে আপনারা নোট করে নিতে পারেন hrd1.sanjeevani@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা কিন্তু সরাসরি মেলও করবেন। তো দুটো জিনিস একসঙ্গে করবেন সব ক্ষেত্রে, অনলাইনে আবেদন করার সাথে সাথে আপনারা মেলও করবেন। আর এই যে মেলটা আপনারা করবেন, মেলটা কিভাবে করবেন, সঠিক প্রসিডিওর মেনে মেল বডিতে অ্যাপ্লিকেশন লিখবেন টোটাল ডিটেলস দিয়ে আপনাদের, তারপরে কভার লেটার অ্যাটাচ করবেন, কভার লেটারের সাথে আপনাদের সিভি অ্যাটাচ করবেন, দুটো জিনিস অ্যাটাচ করে সেন্ড করবেন। আর মেন জিনিস হচ্ছে সাবজেক্ট লাইনটাও খুব ইম্পর্টেন্ট রোল পালন করে। তো সাবজেক্ট লাইনে ঠিকঠাক করে লিখবেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য সুটেবল পোস্ট অর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ জিএনএম স্টাফ নার্স, এরকম করে ঠিকঠাক করে কিন্তু আপনাদের কিন্তু সাবজেক্ট লাইন, 2 হচ্ছে মেন বডি, 3 নম্বর হচ্ছে অ্যাটাচমেন্টে কি থাকবে, অ্যাটাচমেন্ট 1 এ থাকবে কভার লেটার, অ্যাটাচমেন্ট 2 তে থাকবে সিভি অথবা রিজুমে। তো এইভাবে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। এই ছিল সিম্পলি প্রসিডিওর আবেদন করার এসকেএক্স সঞ্জীবনীতে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডেইলি বেসিসে এই ধরনের বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন যে সমস্ত এইচআর ডিপার্টমেন্ট রয়েছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হসপিটালের, তো ওই সমস্ত ডিপার্টমেন্টের এইচআর ডিপার্টমেন্টের সঙ্গে বিভিন্ন এইচআরের সঙ্গে সরাসরি আমার কানেকশান রয়েছে। তো সেক্ষেত্রে আমি কাউকে এইভাবে বলতে পারবো না যে আমি সরাসরি জব দিচ্ছি, কিন্তু আমি এইটুকু আপনাদের হেল্প করব যে সরাসরি কোনো রকম নোটিফিকেশান আসলে যেগুলো আপনারা ইউটিউবে পাবেন না, সেগুলো সরাসরি এইচআর থেকে পাবলিশ হয়, সেই নোটিফিকেশানগুলো আমি কিন্তু আমার শর্টসে আপলোড করব। তো আপনারা ওখান থেকে দেখেও আবেদন করতে পারেন, বা সেক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেলি আপডেট পাওয়ার জন্য, প্লাস শেয়ারও করে রাখুন সব বন্ধুদের জন্য যাতে তাদেরও হেল্প হয়। তো এই ছিল আজকের আপডেট, যেটা হচ্ছে sanjeevani.com/career-এর ওয়েবসাইট থেকে দেখালাম আপনাদেরকে সঞ্জীবনী হসপিটাল। তো এক্ষেত্রে শিলিগুড়ি, কলকাতা যে কোনো জায়গায় আপনাদের জব পোস্টিং হতে পারে। তো আপনারা ঠিকঠাক করে দেখে শুনে আবেদন করুন। সাথে একটা রিকোয়েস্ট করব, যে সমস্ত ভাই বোনেরা জিএনএম বা বিএসসি নার্সিং করে নার্সের জব খুঁজছেন, হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা অবশ্যই এই যে লিঙ্কডইন, যেটা আমার ভিডিওতে অলরেডি ভিডিও করা রয়েছে লিঙ্কডইন, তো লিঙ্কডইনে আপনারা কিন্তু একটা করে প্রোফাইল তৈরি করুন। ফেসবুকের মতোই সেম প্রসিডিওর ইজিলি মেথড দেওয়া আছে আমার ভিডিও করে। তো ওই লিঙ্কডইন প্রোফাইলটি ওপেন করে ওইখান থেকে বিভিন্ন হসপিটালের এইচআরের সঙ্গে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আর ওখানে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু ফিডব্যাকও পেয়ে যাবেন। আর অনেক এইচআর ডিপার্টমেন্ট থেকে রিপ্লাই আসে, অনেক জায়গা থেকে আসে না। যেমন আইকিউসিটি থেকে আপনারা রিপ্লাই পাবেন, একটু লেট হবে 1-2 দিন, কিন্তু রিপ্লাই আসে। আপনি রিজেক্ট হলেও কারণ সমেত রিপ্লাই আসবে। অ্যাপোলো হসপিটাল, আপনি আবেদন করবেন, আবেদন করার সাথে সাথে আপনি স্ট্যাটাসও দেখতে পাবেন। এই ধরনের যেসব বড় বড় হসপিটাল রয়েছে, ফর্টিস হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, যে সমস্ত হসপিটালে আপনাদেরকে আবেদন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্রথমে যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, ওই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন যে স্ট্যাটাস রিজেক্ট হলো কি সিলেক্ট হলো। তো এই ছিল কিছু ভিডিও, সামান্য ভিডিও। আর ভিডিও লেন্থ বড় করবো না আপনাদের সঙ্গে, জাস্ট আপনাদের ইনফরমেশানগুলো ডেইলি বেসিসে দিয়ে যাব। তো এই ছিল আজকের যে সঞ্জীবনী হসপিটালের আপডেট। তো আপনারা অবশ্যই আবেদন করুন। অল দ্য বেস্ট। কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে, কোনো রকম ইস্যু হলে অবশ্যই কমেন্ট করুন, আমি ট্রাই করি 100% সবাইকে রিপ্লাই দেওয়ার। আর যদি বুঝতে প্রবলেম হয়, আপনাদের যে মেল করছেন, কিভাবে মেল করছেন তার একটা ফরম্যাট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে অবশ্যই মেল করে জানাবেন, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো যে কী ইস্যু হচ্ছে, কীগুলো আপনাদের কারেক্টিফাই করতে হবে। তো থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।